ভাই প্রশ্ন করলেন যে আপনার এক অমুসলিম বন্ধু ইসলাম ধর্ম পছন্দ করে, সে ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তার পরিবার বাধা দিচ্ছে। আপনার বন্ধুর বয়স কত ভাই? 22 বছর। 22 বছর। আপনার বন্ধুর বয়স 22 বছর। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন তার পরিবার তার সাথে কেমন বিরোধিতা করছে, তারা কি হিংসাত্মক নাকি দুঃখ পেয়েছে ইত্যাদি। যেহেতু সে প্রাপ্তবয়স্ক তাই তার আখিরাতের জন্য দায়ী সে নিজেই। তার আখিরাতের দায়ভার বাবা মার উপর পড়বে না। প্রাপ্তবয়স্ক হলে নিজের কাজের দায়িত্ব নিজের উপরই, আর তার উচিত হবে সত্যকে গ্রহণ করা। তবে পরিবারকে জানানো আবশ্যিক না। সে যদি মনে করে তার জীবন হুমকিতে পড়বে বা অন্য সমস্যা এরকম যদি হয়, পরিবারকে না জানালেও তার তখন চলবে। তবে হয়তো এখন মুসলিম হলো না, তবে তার সাধ্যমতো যতখানি সম্ভব মুসলিমের দায়িত্ব পালন করলো। গোপনে বা প্রকাশ্যে নির্ভর করবে পরিস্থিতির উপর। আর যখন মনে হবে এটাই সঠিক সময় তখন সে বাবা মাকে জানাবে। খেয়াল রাখবেন সে যেন খুব বেশি দিন গোপন করে না রাখে। যখন মনে হবে এখন বলা যায় তখনই সে পরিবারকে বলবে। এখন আমি জানি না আপনার বন্ধু বিবাহিত কিনা। বিয়ে করে না থাকলে তার বাবা মা হয়তো অমুসলিম কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তার ইসলাম গ্রহণ করা উচিত যখন সে বুঝতে পেরেছে এটাই সঠিক ধর্ম। দেরি করা উচিত হবে না, তবে এটা স্বেচ্ছাই করা যায়। আপনি জোর করবেন না। ইসলাম গ্রহণের পরে খেয়াল রাখবেন সেজন্য যতটা সম্ভব ধর্ম পালন করতে পারে ইসলাম ধর্ম। আর সঠিক সময় আসলে তার বাবা মাকেও সে দাওয়াত দেবে। সে তার বাবা মার কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে এটাই সবচেয়ে সেরা জীবন দর্শন, সেজন্য ইসলাম গ্রহণ করেছে। বাবা মাকেও ইসলাম গ্রহণের অনুরোধ জানাবে। আমি কি তাকে মসজিদে নিয়ে যেতে পারবো? কেন নয়? ইসলাম গ্রহণ করলে তো অবশ্যই পারবেন। অমুসলিম অবস্থা তো মসজিদে নিতে পারবেন। আর যদি ইসলাম গ্রহণ করে, ইসলামের নিয়ম কানুন মেনে চলে, তাহলে তো কোনো সমস্যা নেই। কেন পারবেন না? কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।